আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ঈদের আগেই 10 মার্চ থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ। দিতে হবে না কানাকড়ি, দলীয় নেতাকর্মী নয়, প্রকল্প তদারকি করবেন সরকারি কর্মকর্তারা। দায়িত্ব নিলেন 6 সিটির রাজনীতিবিদ প্রশাসক। সব কর্পোরেশনে ভোট হবে ধাপে ধাপে। শেরপুর 3 ও বগুড়া 6 আসনে উপনির্বাচন 9 এপ্রিল। বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা সহ কয়েকজন। খতিয়ে দেখা হবে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুনকে রাজসাক্ষী করতে ঘুষের অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ঈদের আগে 10 মার্চ থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। প্রাথমিকভাবে দেশের 14টি উপজেলার একটি করে ইউনিয়নের একটি ওয়ার্ডে এই কার্ড দেওয়া হবে। কার্ডধারী পরিবার পাবে মাসিক 2,500 টাকার সরকারি সহায়তা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এই সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। আর সমাজ কল্যাণ মন্ত্রী জানান, কার্ড বিতরণে কোনো রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় গুরুত্ব পাবে না। অন্যদিকে দেশের স্বার্থ অগ্রাধিকার দিয়ে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের বিষয়ে সরকার দ্রুতই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিডা চেয়ারম্যান। দেশের হতদরিদ্র, দরিদ্র ও স্বল্প আয়ের নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দেওয়ার রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল বিএনপি সরকারের। ক্ষমতায় আসার পর এ বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গঠন করেন অর্থমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি। মঙ্গলবার কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তাদের সুপারিশে দেশের 14টি জেলা দিয়ে শুরু হচ্ছে কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম। কার্ডধারী পরিবারকে চাল, ডাল, লবণ সহ নিত্যপণ্য কিনতে দেওয়া হবে মাসিক 2,500 টাকা করে। 10 মার্চ এই কার্যক্রমের উদ্বোধন করবেন সরকার প্রধান। সেই 14টি জেলার উপজেলার মধ্যে থেকে একটা ইউনিয়নের একটা ওয়ার্ডকে আমরা ইউনিভার্সালি এখানে আপনার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10ই মার্চ। প্রথম একটা ওয়ার্ড, তারপর একটা ইউনিয়ন, তারপর আরেকটি ইউনিয়ন, এভাবে আমরা গ্রাজুয়ালি এটাকে কভার করব এবং এভাবেই সারা বাংলাদেশ এটার সেবা পাবে। যে কতজন পাওয়ার উপযুক্ত ওই কতজনই পাবে। সরকারি এমন সহায়তা ঘিরে বরাবরই রাজনীতিকরণের অভিযোগ ওঠে। সেই বাস্তবতায় উপজেলা কার্ড বিতরণের নেতৃত্বে থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সরকারি কর্মচারীরা। কোনো ধরনের রাজনৈতিক বিশ্বাস, কোনো ধরনের ধর্মীয় ডিসক্রিমিনেশন কিছুই হবে না। এটি হবে ইউনিভার্সাল একটি কার্ড। প্রোগ্রামটা রাজনৈতিক, কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার এবং সরকারি কর্মকর্তা কর্মচারী উপজেলা পর্যায়ে এই ইউনিয়ন নেতৃত্বে আমাদের বিভিন্ন কর্মকর্তারা আছেন, তাদের নেতৃত্বে কমিটি থাকবে। ইনফরমেশন কালেক্ট করা হচ্ছে প্রত্যেক ডোর টু ডোর স্টেপস অ্যাপ্রোচের মাধ্যমে। এর আগে বহুল আলোচিত চট্টগ্রামের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার প্রক্রিয়া নিয়ে অংশীজনদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তার কাছে তুলে ধরা হয় চুক্তির বিষয়বস্তু। তো আমরা ওনাকে ব্রিফ করেছি, উনি আসলে আজকে ব্রিফ আমাদেরকে করেনি, উনি শুনেছেন এবং কিছু প্রাইমারি গাইডেন্স দিয়েছেন। জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেই রকম করে সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন। এছাড়াও বেশ কিছু অনানুষ্ঠানিক বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিনও সকাল 9:15টায় অফিসে আসেন তিনি। এদিকে সন্ধ্যায় নিজ বাসভবনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এম জাহিদ হোসেন বলেছেন, একটি মহল ফ্যামিলি কার্ডকে বিতর্কিত করার চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় কার্ড করে দেওয়ার বিনিময়ে কেউ কেউ টাকা চাইছে, এমনটি চলতে দেওয়া হবে না। ফ্যামিলি কার্ডটি হবে সবার জন্য উন্মুক্ত এবং এটি বিনা পয়সায় সরকার প্রত্যেকটা মাকে, এটা প্রত্যেকটা পরিবারের যে মা প্রধান ওনাকে এটি দেওয়া হবে। টাকা পয়সা নিয়ে কেলেঙ্কারি করার কোনো ধরনের সুযোগ যাতে আমরা কেউ কাউকে না দিই এবং এরকম যদি আমরা দেখতে পাই যাতে তাদেরকে আমরা আইনের আওতার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিই। মেয়াদ শেষ হওয়ার ভিত্তিতে ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দলীয় প্রতীকে সিটি নির্বাচন হবে কি না তার নির্ধারিত হবে সংসদে। এর আগে 6 সিটির নতুন প্রশাসকরা তার কাছে যোগদানপত্র জমা দেন। প্রশাসকরা বলেন, মশা, যানজট, রাস্তা সংস্কার সহ জনদুর্ভোগ নিরসনে দায়িত্ব গ্রহণের পরই শুরু করবেন কাজ। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জমা দেবেন 6 মাসের কর্মপরিকল্পনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেশের 12টি সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়রদের অপসারণ করে অধ্যাদেশ জারি করেছিল। প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিল সরকারি কর্মকর্তাদের। বিএনপি সরকার গঠনের পর সোমবার 6 সিটিতে নিয়োগ দেয়া হয় রাজনৈতিক প্রশাসক। নিয়োগের পরদিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আসেন ঢাকা উত্তর, দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটির প্রশাসকরা। যোগদানপত্র জমা দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম
ইসলাম আলমগীরের কাছে। মন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক ব্যক্তিরা প্রশাসকের দায়িত্বে থাকলে জনগণ কার্যকর ও বিস্তৃত সেবা পাবে। রাজনৈতিক লোক এবং অভিজ্ঞ লোকজনদেরকে আমরা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছি, ইনশাআল্লাহ তারা ভালো করবেন। আমরা সরকারি কর্মকর্তা দায়িত্বে ছিলেন, আমরা মনে করছি যে আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে। বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী বলেন, মেয়াদ উত্তীর্ণ হলে সিটি কর্পোরেশন থেকে প্রশাসক তুলে নিয়ে নির্বাচনের পথে হাঁটবে সরকার। তবে পৌরসভায় আপাতত প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেই। এটা তো আপনার যে মেয়াদ শেষ হয়ে গেছে, যে সমস্ত আপনার স্থানীয় সরকারের সেগুলো থেকেই শুরু হবে, যেগুলোর মেয়াদ শেষ হলো সেগুলো শুরু হবে। এটা তো আপনার নিয়ম আছে। এই নির্বাচনটাই মুখ্য লক্ষ্য আমাদের। ঢাকা ও আশেপাশের 2 সিটির 4 প্রশাসক প্রতিশ্রুতি দেন মশা নিধন ও গ্যাস পানি সংকট নিরসনের। দায়িত্ববোধ থেকে আমরা চেষ্টা চালিয়ে যাব যে মশাকে নিয়ন্ত্রণ কিভাবে করা যায়। জনগণের সাথে সম্পৃক্ত আছে, প্রয়োজনে আমাদের সেখানে জনগণকে কাজে লাগিয়ে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার সাক্ষীদের জবানবন্দিতে হত্যাকাণ্ডে শেখ হাসিনা, শেখ তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ আওয়ামী লীগ নেতাদের নাম আসায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সাক্ষ্যতে উঠে আসে শেখ হাসিনার নির্দেশে হত্যার নীল নকশা করেন শেখ তাপস। এদিকে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, 17 বছর ধরে মামলার খানি টানতে টানতে ক্লান্ত তারা, দ্রুতই এখন নিষ্পত্তি চান। পিলখানা হত্যাকাণ্ডে 17 বছর পেরিয়ে গেলেও বিস্ফোরক আইনের মামলাটি এখনও ঝুলে আছে বিচারিক আদালতে। বিস্ফোরক আইনের মামলায় 850 জনকে আসামি করা হয়, যার অধিকাংশই একই ঘটনায় করা হত্যা মামলার আসামি। হত্যা মামলাটিও ঝুলে আছে সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে। মামলা থেকে জামিন পেতে বছরের পর বছর আইনি লড়াই চালিয়ে যান আসামিরা। 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের পর বিস্ফোরক মামলা থেকে ধাপে ধাপে জামিন পায় 300 জন আসামি। একই সঙ্গে চলতে থাকে মামলার সাক্ষ্য গ্রহণ। 1200 সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত সাক্ষ্য নেওয়া হয়েছে প্রায় 300 জনের। সেই সাক্ষ্য গ্রহণে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে দেয়া একাধিক সাক্ষী তাদের জবানবন্দিতে বলেন, শেখ হাসিনার নির্দেশে হত্যাকাণ্ডের নীল নকশা করেন শেখ ফজলে নূর তাপস। তাপসের সঙ্গে বিভিন্নভাবে সহযোগিতা করেন জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, মাহবুবারা গিনি সহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন মেয়র ব্যারিস্টার তাপস, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা বেগম, তারপরে বেশ কয়েকজন সংসদ সদস্য সহ তাদের নাম এসেছে। কিছু আওয়ামী লীগ স্থানীয় নেতাদের নামও এসেছে। বিস্ফোরক মামলার বিষয়ে চিফ পাবলিক প্রসিকিউটর জানান, পিলখানা হত্যাকাণ্ডে জড়িত থাকায় শেখ হাসিনা, শেখ ফজলে নূর তাপস সহ আওয়ামী লীগ নেতাদের নাম আসায় তাদের বিরুদ্ধেও মামলা করা হবে। আমাদের কাছে যেসব তথ্য এসেছে এগুলোর ব্যাপারে আমরা আইনানুগভাবে যেটা অগ্রসর হওয়া যায় সেইটুকু আমরা বিবেচনায় রাখছি। এদিকে আসামি পক্ষের আইনজীবী বলছেন, 17 বছর ধরে মামলা লড়তে লড়তে ক্লান্ত তারা। মামলা দ্রুত নিষ্পত্তি করতে সরকারের প্রতি আহ্বান জানান। বিডিআরের এই ঘটনাটা কতটা পলিটিক্যাল, এইটা তদন্তের রিপোর্টের মাধ্যমে পুরোপুরি পরিষ্কার হয়েছে। এই কর্মকাণ্ড যারা ঘটিয়েছেন তারা আসামি হন নাই। এদিকে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকার একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করলেও বিএনপি সরকার জানিয়েছে, পৃথক কমিশন করে পুনর্তদন্ত করা হবে।